ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 8 এপ্রিল নিফটি নিচের দিকে সাপোর্ট 22,100কে ক্রস করলে 21,800 পর্যন্ত নামতে পারে। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 22,450, 500 মেজার একটা রেজিস্ট্যান্স রয়েছে। 22,500-র ওপরে যদি যায় তাহলে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট এক্সপেক্টেড, যেটা এই মার্কেটে এক্সপেক্ট করা যাচ্ছে না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 50,000 লেভেলটা রেজিস্ট্যান্স, সাপোর্ট 49,800 ধরতে পারেন। 800কে ক্রস করে গেলে 49,500, 400 পর্যন্ত ডাউনওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে। সেন্সেক্সের ক্ষেত্রে 73,000টা সাপোর্ট রয়েছে, উপরের দিকে রেজিস্ট্যান্স 73,300, 300কে ক্রস করে কিছুক্ষণ স্টে করলে 73,500 পর্যন্ত কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে, যেটা একদমই এক্সপেক্টেড নয়। মার্কেটে গিফট নিফটি আজকে কিছুটা পজিটিভ দেখাচ্ছে। আগের দিন যদি গ্লোবাল মার্কেটে আমি দেখি কালকে রাত্রিবেলা সেই রকমভাবে নেগেটিভ নয়, কিন্তু মানডেতে যা হয়েছে, যদিও সেটাকে ব্ল্যাক মানডে বলা যায় না, কারণ ব্ল্যাক মানডে 1987-এর 19 অক্টোবর যেটাকে ব্ল্যাক মানডে বলা হচ্ছিল, সেই রকম কিন্তু আমাদের আগের দিন মানডে ছিল না। মানে 22.6% একদিনে ক্র্যাশ হয়ে গিয়েছিলো, তাই জন্য ওটাকে বলা হচ্ছিলো। সেটা হয়তো বলাটা ঠিক না আগের মানডেটাকে, কিন্তু তাও যেহেতু পজিটিভ কিছু সেন্টিমেন্টই দেখা যাচ্ছে না, টোটালি নেগেটিভ। আর ভীষণ পরিমাণে একটা ক্যাওস ক্রিয়েট হয়েছে ট্রাম্পের জন্য। এছাড়া চায়নার 34% ট্যারিফের পর ট্রাম্প আবার বলেছেন চায়নার উপর 50% ট্যারিফ পড়বে। এই নিয়ে ভীষণ পরিমাণে একটা ট্যারিফ ওয়্যার চলছে। কীরকম কী পরের দিকে কতটা কী মুভমেন্ট দেখা যাবে কিছুই সেভাবে বোঝা যাচ্ছে না। মানে পাওয়েলও নিজে কিছু বলতে পারছেন না পরের দিকে। ইভেন তো পুরো গ্লোবালি তো বেনিফিট কিছু নয়ই এই ট্যারিফের জন্য, নেই কিছু বেনিফিট। আমেরিকার নিজেদের যে রেসিডেন্ট, সেই রেসিডেন্ট তাদেরও কোনো উপকার নেই। কিন্তু ট্রাম্পকে যা বলা হচ্ছে, উনি বলেছেন যা হচ্ছে সবই খুব সুন্দর, ভেরি বিউটিফুল, এরকম একটা কমেন্ট করেছেন উনি। মানে অদ্ভুত, পুরোটাই মানে পাগলের মতো কাজ কারবার উনি করছেন। এরপর 9 এপ্রিল থেকে ট্যারিফ ইম্পোজ হওয়ার কথা, তার মাঝখানে আর তো আজকের এই দিনটাই বাকি আছে। কিছু তো সেরকম করে অ্যানাউন্সমেন্ট হয়নি ট্যারিফের জন্য, কি উনি মানে অবস্থার সিচুয়েশনকে ভালো করার জন্য কিছু কনসিডারও করেননি। তো সেরকম পজিটিভ সেন্টিমেন্ট কিছুই নেই ইন্ডিয়ান মার্কেটে। আজকে আবারও গ্যাপ ডাউনই এক্সপেক্টেড। গ্যাপ ডাউন, আমি তো এক্সপেক্ট করছি যে গ্যাপ ডাউনই ওপেনিং হওয়ার কথা, এবং ওভারঅল আবারও নেগেটিভই থাকবে। এবার টাটা মোটরস আগের দিন অনেকটাই পড়ে গেল। JLR যে ওদের শিপমেন্ট US থেকে আর কি যাওয়ার কথা, সেটাকে আটকে দিয়েছে, কারণ কিছু লাভ নেই সেখানে। তো আবার ট্যারিফ চাপবে, প্রফিটের কোনো কিছু হবে না, প্রফিট কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওটাকেও আটকে দেওয়া হয়েছে। এছাড়া অ্যাপেল 5টা প্লেনে করে নিজেদের যত আইফোন আছে সেটা আর কি শিফট করছে। এরকমভাবে সবাই নিজেদের আর কি বিজনেসটাকে বাঁচাবার চেষ্টা করছে। এরপর ইন্ডিয়ান কোম্পানি পরবর্তীকালে Q4 রেজাল্ট দিকে তো নজর রাখছেই। ট্রেন্ডের ক্ষেত্রে আগের দিন ট্রেন্ডকে অনেকটা পড়তে দেখা গেল, 15.5% মতো পড়ে গেছে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং আপডেট হয়েছে একটা, যে Q4 রেজাল্ট কী হবে সেই নিয়ে। তো Q4 রেজাল্টের উপরে আমাদের ইন্ডিয়ান মার্কেট ডিপেন্ড করছে, কিন্তু মানে যদি ট্যারিফকে নিয়ে যদি পরবর্তীকালে আর কি যে সমস্ত আমাদের বিজনেসরা রয়েছে, সে সমস্ত কোম্পানিরা আর কি কিছুটা অন্যভাবে নিজেদের বিজনেসকে ট্যাকেল করার চেষ্টা করে আর কি, ট্যারিফ লাগানো সত্ত্বেও, তাহলে কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। না হলে সেইভাবে কোনো আশা সেভাবে নেই আর কি। এবার ইনভেস্টর বিজয় কেরিয়াকে আগের দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে বটম কি ফরমেশন হয়ে গেছে, তো উনি বলেছেন যেটা তো কেউই বলতে পারে না, কিন্তু 2-3 মাসের মধ্যে বটম ফরমেশন হয়তো হবে, এবং 2-3 মাসের মধ্যে FII আবারও বাইং স্টার্ট করবে, এটা উনি বলেছেন। এবং উনি আরও যেটা বলছেন যে ডোমেস্টিক যে সমস্ত বিজনেসগুলো রয়েছে সেখানেই ইনভেস্ট করতে, যেটা আমরা আর কি আমাদের যে সমস্ত সেক্টরগুলোতে বাইরের ওপর আমরা খুব ডিপেন্ডেন্ট, সেগুলোকে অতটা গুরুত্ব না দিয়ে ডোমেস্টিক যে আমাদের কোম্পানি আর কি, ডোমেস্টিক যে বিজনেস, সে তার গ্রোথ রয়েছে, তার গ্রোথ পরবর্তীকালে থাকবে, তো সেটার উপর ইনভেস্ট করতে বলছেন ইনভেস্টারদের, উনি এইটাই বলেছেন। এবার তারপরে উনি বলেছেন যে কনসলিডেট করবে 2-3 বছরের, পরবর্তী 2-3 বছর হয়তো কনসলিডেট থাকবে, এরকম মানে সাইডওয়েজ মার্কেট থাকবে, সেরকম কোনো গ্রোথ থাকবে না আমাদের ইন্ডিয়ান মার্কেটে।
কিন্তু বটম ফরমেশন বলছেন যে 2-3 মাসের মধ্যে হতে পারে, এটা ওনার বক্তব্য। কিন্তু তাও উনি বলেছেন যে কোনো সিওরিটি কেউই বলতে পারে না এইটার। এছাড়া এফআইআই সেলিংও আগের দিন আমরা দেখলাম মোটামুটি অনেকটা 9,000 কোটির মতো সেলিং হয়েছে আগের দিন এফআইআই। তো এরপর আবার রুপিও আমরা বাড়তে দেখছি 85.58। এফআইআই সেলিং যার জন্য আর কি বেশি হয় সেই দিকেই রুপি আবার যাচ্ছে, মানে 86-এর কাছাকাছি যাচ্ছে। বাজে নিউজ। ক্রুডের দামটা কমছে, সেটা একটা গুড নিউজ, কিন্তু তাতে এফেক্টিভ সেভাবে কিছু জিনিস হতে পারে না। তার কারণ গ্লোবালি একটা ভীষণ পরিমাণে ক্যাওস চলছে। এটা যতদিন না বন্ধ হচ্ছে, ট্রাম্পের জন্য স্টার্ট হয়েছে, যতদিন না উনি নিজে বুঝছেন, ঠিক করছেন, ততদিন কোনো পজিটিভ কিছু সেন্টিমেন্ট আমাদের মার্কেটে হোক, ইউএস মার্কেটে হোক, এক্সপেক্ট করা যাচ্ছে না। এরপর আমাদের মার্কেটে কিছু পজিটিভ হলেও Q4 রেজাল্টের উপর ডিপেন্ড করছে, কিন্তু ট্রাম্পের এই টাইপের জন্য সেটাও কী হবে না হবে, তারও কী আপডেশন হবে, সেটা পরবর্তীকালে ভালো করে নজর রাখতে হবে। মনে হয় না যে খুব পজিটিভ আমরা কিছু এই বছরের মধ্যে বা তার পরের বছরের মধ্যে দেখতে পাচ্ছি। তো দেখা যাক আবার আজকে সেন্সেক্সের এক্সপায়ারি, আজকে সেরকম কোনো মুভ থাকে কিনা। আগের দিন তো অলরেডি 20 লাখ কোটি টাকা মতো আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে, যেটা টোটাল মার্কেট ক্যাপের 5-6% বলা যায়, সেটা আর কি উড়ে গেছে। তো আজকে কি হয়, কি মুভ দেখা যাক। আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে প্লিজ কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।